আজকের ব্লগটা স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করে শুরু করছি। ইয়া, দ্যাটস আ প্রবলেম। অ্যাডিকশন বলতে ঠিক ইচ্ছা করে না, বাট ইট ইস ডেফিনেটলি আ প্রবলেম। যবে থেকে অনলাইন শপিং চালু হয়েছে আর এই ডিসকাউন্টে জিনিস কেনার যে নেশাই বলবো আর কি বলবো, মানে আমাকে একদম কি বলবো, গ্রাস করে নিয়েছে বলতে গেলে। আর এই যে তোমরা ওপরের তাকগুলো দেখতে পাচ্ছ, এর পেছনেও যেগুলো আছে সেগুলো সমস্ত ব্র্যান্ড নিউ। এগুলো পড়েছি কয়েকবার করে, বাট এগুলো ইউজড। নিচে আবার সব ব্র্যান্ড নিউ। আই এম নট প্রাউড অফ দিস, ডোন্ট ডু দিস গাইস। দেখি এগুলোর মধ্যে থেকে কী কী নিয়ে প্যাকিং করা যায়। ও, তোমাদের তো বলাই হয়নি, আমি আর মা একটুখানি বাইরে ঘুরতে যাচ্ছি। আর এই ঘোরাটা ঠিক সেই দুর্গাপুর বানপুরের মতো না, ওখানে তো যাচ্ছিলাম রিলেটিভদের বাড়িতে। এটা তার থেকে আরেকটু দূরে এবং প্রপার একটা ভ্যাকেশন। তো ব্লগ তো আসবেই, তোমরা কমেন্টে আমাকে বলো যে কোথায় যাচ্ছি, দেখি ঠিক গেস করতে পারো কি না। হিন্ট, বাঙালিদের খুব মনের কাছের একটা জায়গা এই মুহূর্তে বলতে গেলে, বাঙালিদের হোম অ্যাওয়ে ফ্রম হোম। কমেন্ট করো কমেন্ট। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো, না দেখলে আর কমেন্ট করবে কোত্থেকে। অ্যান্ড দ্য ট্রাভেলগস, দে আর কামিং ভেরি 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 সুন। আজকে লাঞ্চের সমস্ত জমজমাটি আইটেম: মাটন তেল কষা, এটা হচ্ছে বোয়াল মাছের সর্ষে দিয়ে ঝাল বড়ি দিয়ে, মাগুর মাছের লাল লাল ঝোল গরম মশলা দিয়ে, এটা প্লেন মুসুরির ডাল, তবে প্লেন না, উপরে ধনেপাতা দেওয়া রয়েছে। এখানে 3 রকমের ভাজা রয়েছে: আলু ভাজা, ফুলকপির ছোটো ছোটো পকোড়া আর অনিয়ন রিংস। আর এর বাইরে রয়েছে কুমড়ো বটি, ওটা কুমড়োর একটা প্রিপারেশন হয়, তার মধ্যে মা চিংড়ি মাছ দিয়েছেন, মুসুরির ডাল দিয়ে আমার খুব ভালো লাগে। এই হচ্ছে কুমড়ো বটি চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে যখন খাবো ডালের সঙ্গে একেবারে মেখে নেবো, আমার বিশেষ প্রিয়। প্লেন মুসুরির ডাল, শুকনো লঙ্কা দিয়েছে, এটার মধ্যে মেখে নেবো হচ্ছে কুমড়ো বটি। এখন লঙ্কা তো রয়েছে 24 রকমের, যত লঙ্কা আছে সব ডুলবো। এইবারে ধনেপাতার ডাল দিয়ে কুমড়ো বটি দিয়ে মাখা ভাতের একটা জমিয়ে গ্রাস নেব। চিংড়ি মাছ তো রয়েছেই, প্রথম গ্রাস একদম জমে দুই। যদি কুমড়ো বটিটার মধ্যে একটু মিষ্টতা হতো ভালো হতো, তোমার নুনটা একদম টু দ্য পয়েন্ট হয়েছে, কোনো কথা হবে না, ব্যাপক। সামান্য একটু আলু ভাজা নিয়ে নিই। ও, ডাল ভাত, তার সঙ্গে কুমড়ো বটি, আলু ভাজা, চিংড়ি মাছ, স্টার্টার জমে গেছে। মিষ্টি মিষ্টি কুমড়ো বটির সঙ্গে যখন এরকম ঝাল ঝাল লঙ্কার বাইট পড়ছে, তার উপরে চিংড়ি মাছ, তার উপরে ধনেপাতার একটা আলাদা ফ্লেভার, মিলিমিশে একদম জবরদস্ত। তবে এরপরে নেক্সট আইটেম অনিয়ন রিংস। এখন গরম থাকতে থাকতে খেতে হবে, ভাজা ঠান্ডা হয়ে গেলে কি সেই এফেক্টটা থাকে। মাগুর মাছের একবার ঝোলের রঙটা দেখো, আলু গরম মশলার এই ঝোলটা বিশেষ প্রিয় আমার। আগে একটা মাছ উদ্ধার করি, আলু দিয়েছেন মা, আলুও নিয়ে নিই। দেখতে যেরকমই লাল হোক, খেতে কিন্তু রিচ একদমই হয় না, ঠিক আছে। হ্যাঁ, আমরা একটু ঝাল খাই, তবে খুব ছিমছাম প্রিপারেশন আর কি। আর এখন যে ভাত মাখছি, গরম মশলার অ্যারোমা একদম ভরে ভরে নাকের মধ্যে আসছে। প্রথমে আলু দিয়ে ঝোল ভাতের একটা গ্রাস নেব, অনেক দিন বাদে এই ঝোলটা খাচ্ছি। যখন লাস্টবার মাগুর মাছ এনেছিলাম, মা অসুস্থ হয়ে পড়েছিলেন, ওর জন্য তখন মাইক্রোওভেনে করে করেই খেয়েছি। নুনটা টু দ্য পয়েন্ট হয়েছে, কিন্তু ফ্লেভারটা ঠিক একটা খোলেনি, ঠিক আছে। গরম মশলার প্রভাবও খুব ভালো রয়েছে, বাট সামথিং সামওয়্যার ডাউন দ্য লাইন ইজ মিসিং। সেটা কী মিসিং আমি এখন ঠিক পিন পয়েন্ট করে বলতে পারছি না, তবে একটুখানি পাঞ্চে খেতে। আর কি বলবো বলো, এই হচ্ছে ব্যাপার। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবে যে কেন নিন্দে মন্দ করছো, নিন্দে মন্দের ব্যাপার না ভাই, যেটা যেরকম লাগছে খেতে সেটা বলছি খোলা মনে। তোমরা নিজেদের বিবেচনা অনুযায়ী ব্যাপারটাকে জাজ করো, জাজ তো করবেই আর কি। আর পাবলিক প্ল্যাটফর্মে যখন কন্টেন্ট দিচ্ছি, লোকেরা কিছু না কিছু তো বলবে, ভালো বা মন্দ, তো ভেবে কাজ নেই, নিজের কাজটা ঠিকঠাক করি। আলু দিয়ে মাছ দিয়ে একটা জম্পেশ গ্রাস। মাছ দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা একটু এলিভেট হলো, তবে এর থেকে ভালো এই ঝোলটা আমার ঢেরবার বানিয়েছে। ব্যাপার হচ্ছে সেটা। লাস্ট একটা বাইট দেখো,
মাগুর মাছ আলু দিয়ে আমার অত্যন্ত প্রিয় মাগুর মাছের একটা লাস্ট বাইট। এবার নেক্সট আইটেম, এই হচ্ছে অত্যন্ত সুন্দর বোয়াল মাছের একটা খুব ভালো একটা টুকরো। বোয়াল মাছ মায়ের খুব প্রিয়, মাই আনতে বলেছিলেন, আমারও মন্দ লাগে না, অনেকটা আর মাছের মতোই খেতে হয়। বড়িটা মাস্ট, এটার মধ্যেও ধনেপাতা গেছে, গার্নিশিংয়ের জন্য গেছে, প্লাস একটা হালকা ফ্লেভারও তো অ্যাড করে। লঙ্কাটা ডুলে নিয়ে জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে আর কি। প্রিপারেশনটা তোমরা দেখেইছিলে, ঝোল খুব একটা ছিল না, তবে মাছটা খেয়ে দেখতে হবে কীরকম। দেখে তো মনে হচ্ছে টাটকা, তো প্রিপারেশনটার আগে প্রথমে মাছটাই খাই। যথেষ্ট ভালো, নিন্দা বন্ধ করার মতো কিছু নেই, তো বাড়ির একটুখানি ফ্লেভার আশা করেছিলাম মাছটার থেকে। মোটের উপরে মন্দ নয়। দেখি এবারে ভাত দিয়ে একটা গ্রাস নিই। এটা বাবা ফাটিয়ে বানিয়েছে না, ডাল কুমড়ো বটির পরে দেয়ার ওয়াজ আ স্লাইট স্ল্যাক। মাগুর মাছটা দিয়ে বোয়াল মাছ আবার তিরিং করে লাফ মেরেছে, ব্যাপক হয়েছে খেতে। ঝাল ঝাল, নুনটা ঠিক হয়েছে, আজকে সবগুলো খাবারের নুন খুব ঠিকঠাক হয়েছে। নুন ঠিক না হলে কোনো খাবারই ভালো লাগে না। এটা আমাদের ঝালটা ঠিকঠাক হয়েছে, জিভেতে কম টের পাচ্ছে, করার পেছনে গিয়ে বেশি হিট করছে। মোদ্দা কথা খুব ভালো হয়েছে। এবার তো বড়ি নিতেই হবে। তবে মাছটার থেকে আর একটুখানি মিষ্টতা আশা করেছিলাম। মাছ দিয়ে বড়ি দিয়ে বাইকটা খেতে যা লাগলো না, একদম নেক্সট লেভেল। অল্প একটু আলু ভাজা নিয়ে নিই, আলু ভাজা তো সব কিছুর সঙ্গেই ভালো যায়। একটু মাছ নিই, একটু বড়ি নিই, যে ঈশ্বরকে অনেক ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। আর বোয়াল মাছের কাঁটাটা কম হওয়াতে খেতে খুব মজা। আজকের মধ্যাহ্ন ভোজ শেষ করছি এই জিনিসটাকে দিয়ে। এটা কি নিশ্চয়ই বলে দিতে হবে না, অল্পই নেবো, পেট এখন ভরে এসছে আমার। ওহ, দেখতে যা হয়েছে না, দেখতে যখন এত ভালো, খেতে আর কতই বা মন্দ হবে। নাল্লি চলে এসছে আমার পাতে, ব্যাস ঠিক আছে, আর দিও না। স্টার অ্যানিসের টুকরো, যেটা কি না গরম মশলাতে এখন আমাদের ঘরে একটা স্টেপল হয়ে গেছে। মাংসর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে, এই দেখো মাংসের কোয়ালিটি আমি পেছনের রান থেকে আনি এবং একটা পার্টিকুলার দোকান থেকে আনি। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা জানো। ভাই মাটনটা এটা কী করেছে, যেরকম নুন সেরকম টক সেরকম ঝাল, মিষ্টি মাছ দেয় না, পেঁয়াজ থেকে যেটুকুন আসা বা আসে, যা হয়েছে না খেতে, একদম ক্লিন বোল্ড হয়ে গেছি। এটাকে তো মাঠের বাইরে ছক্কা বলাই যায়। মাটন বলে গুণগান করছি তা নয়, বাট ওয়াও, এটা খেতে যা হয়েছে না, আর যদি এরকম মাটনের কোয়ালিটি হয় আর কি বলবো বলো তো। যেরকম সুন্দর মাটনের কোয়ালিটি সেরকম সুন্দর প্রিপারেশন। শুধু এত খাবার খেতে খেতে এখন অ্যাপেটাইটটা কমে এসছে, নইলে এইটা দিয়েই 2 থালা ভাত খাওয়া যায়। এটা হচ্ছে ফাটাফাটি ডিনার আমাদের। দেখে কীরকম লাগছে বলো তো, পুরোটাই কিন্তু নিরামিষ, ঠিক আছে। এটা হচ্ছে পনিরের পরাটা, এটার ব্যাপারে পরে বলছি। টক দই তো মাস্ট, নুন চিনি আর চাট মশলা, শুকনো আলুর দম, বাদাম দিয়ে ফুলকপির কষা। কয়েকদিন আগে তোমরা দেখেছিলে আমাদের বউবাজার শিব মন্দির উল্টো দিকে একটা দোকান থেকে পরাটা নিয়েছিলাম, সেখানেও পনির পরাটা ছিল, বা সেদিনকে আউট অফ স্টক ছিল। তো সেদিনকে থেকেই মাথার মধ্যে ছিল মারও আমারও যে পনির পরাটা একদিন বাড়িতে নিশ্চয়ই করে খাবো, তোমাদেরকে তো দেখাবোই। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি মায়ের, ভেতরে কি আছে তোমাদেরকে চেষ্টা করবো দেখাবার, বাট মুখে বলে দিচ্ছি। কিশমিশ রয়েছে ভেতরে, ক্রিম পনির রয়েছে ভেতরে, ধনেপাতা রয়েছে ভেতরে, খেতে কিন্তু খুব ভালো হয়। এবং মা এটা একদম পুরো ঘি দিয়ে ভেজেছে। সো উইদাউট ফার্দার অ্যাডু, পরোটাটা দেখো ঘি দিয়ে করা, ও ভেতরে ভালো মাত্রায় পুর দিয়েছে, বাড়ির তৈরি জিনিস, এ তো অন্যরকম হবেই। কিশমিশ দেওয়াতে একটা টক মিষ্টি ব্যাপার আসে, ধনেপাতার একটা ফ্লেভার আসে। প্রথমে একটা এমনি বাইট নেবো, ধনেপাতা দেখতেই পাচ্ছ, আর একদম ঘিয়ের গন্ধে পুরো ব্যাপারটা মমা করছে। এখন এখানে পুর খানিকটা রয়ে গেছে। মা এটা বানাতে চেয়েছিলেন পরোটাটা মিষ্টি মিষ্টি, মিষ্টি হয়নি, কিন্তু যেটা হয়েছে না একদম অমৃত, ঠিক আছে। একটুখানি কাঁচা লঙ্কা থেকে ঝাল ভাব পাচ্ছি, ধনেপাতা থেকে একটা আলাদা ফ্লেভার পাচ্ছি। পানিরের তো নিজস্ব কোনো ফ্লেভার হয় না, বাট মিলেমিশে একদম মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে।
ব্যাপক হয়েছে পনির পরাঠা। প্লাস ঘি দিয়ে ব্যাপারটা ভাজার জন্য স্বাদটা জাস্ট নেক্সট লেভেলে এলিভেট হয়েছে। যদি আরেকটুখানি কিশমিশ আছে, কিশমিশ দেখতে পাচ্ছ, যখন কিশমিশগুলো মুখের মধ্যে পড়বে ফ্লেভারটা আরও বেশি এলিভেট হবে। আমি এলিভেট কথাটা একটুখানি বেশি বলি, তাই না? এনহ্যান্স হবে। বাট দিস ওয়ান্স টু গুড, রাদার ব্রিলিয়েন্ট। টক দই দিয়ে নেব। পরোটা আর টক দই, সামথিং দ্যাট ড্রিমস আর মেড অফ। ঠান্ডা ঠান্ডা টক দই, এটা তো মুখে বলে বোঝাতে পারবো না যে পরোটা আর টক দই কিরকম খেতে হবে। এটা তোমাদেরকে খেয়েই এক্সপিরিয়েন্স করতে হবে। আলুর দমটা দেখো, ছোট আলু, শীতকালের স্পেশাল, একদম মানে শুকনো আলুর দম বলতে যা বোঝায়। দিস লুকস সো ইয়াম, ভেরি ভেরি টেম্পটিং টু সে দ্য লিস্ট। একদম সুসিদ্ধ আলু। যদি পরোটাটাকে মানে একদম ফ্যান হয়ে গেছি এরকম যদি বলতে পারি, আলুদমটা খেয়ে তো কী বলবো, মানে নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ারে ছিটকে গেছে ওরকম ব্যাপার। তো অসাধারণ হয়েছে খেতে। ভাজা বাদাম দেওয়া, কিশমিশ দেওয়া, আলুগুলো সুসিদ্ধ হয়েছে। হ্যাঁ, যে প্রিপারেশনটা, অ্যাকচুয়ালি মশলা তো সেরকম নেই, বাট যেটাই আছে সেটা স্পাইসি খুব একটা না, তবে ওয়েল সিজনড। মিষ্টি একদমই না, অসাধারণ খেতে হয়েছে আলুরদমটা। এরকম টাইপের আলুরদম কয়েকদিন আগে মা করেছিলেন কচুরি দিয়ে খাওয়ার জন্য, কচুরি দিয়ে অমৃত লাগে। আলুর দমটা পরোটাকে হারিয়ে দিয়েছে। আরেকবার দেখে নাও, পরোটাটা ফ্যান্টাস্টিক হয়েছে। এমনি এমনি খেয়েই যে মজা পাচ্ছি, তার সঙ্গে যখন এই মানে কি বলবো স্বর্গ লেভেলে আলুর দম খাচ্ছি, আহা হা, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ফ্রম দ্য শিয়ার লুক অফ দ্য ফুড ডিশেস, যদি দুইটা করে ডিশ ধরি আর কি, ফুলকপিটা দেখতে সব থেকে বেশি ড্যাভিশিং। ওর জন্য আই ওয়াজ সেভিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট। আর ফুলকপি এমনিতেই আমার ভীষণ ফেভারিট, ঠিক আছে? মানে শীতকালে যত রকম সবজি ওঠে তাদের মধ্যে ফুলকপি একদম অন্যতম আমার খাদ্য তালিকায়। বাজারে গেলেই ফুলকপি নিয়ে আসি, মা ডেকে যান মাঝে মধ্যে, বাট ইয়া আই জাস্ট লাভ ফুলকপি। একদম তেল কষা বলতে যা বোঝায়। আলুও নিই, আলু না দেখালে তো গর্দনে মাথা থাকবে না। কড়াইশুঁটি দেওয়া আছে আই গেস, দেখতে পাচ্ছি না আমি এখন। এনিওয়েজ ফুলকপিতে তো হাত লাগাতেই হবে। জাস্ট দ্য শিয়ার রিচনেস ফ্রম অল দ্য অয়েল অ্যান্ড স্পাইসেস। কপিটা রাখো, বাহ, ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আমি ছুঁয়ে বুঝতে পারছি ক্রাঞ্চি থাকবে। ফুলকপিটাও খেতে অসাধারণ হয়েছে। মানে কোনটাকে ছেড়ে কার কথা বলবো। আলুর দম খেয়ে যদি একদম নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ারে ছিটকে যেতে পারি, ফুলকপিটা খেয়ে তো জাস্ট মানে বাকরুদ্ধ হয়ে গেছে ওরকম ব্যাপার। তবে চুপ করে বসে থাকলে তো চলবে না। অসাধারণ হয়েছে ফুলকপিটা, মার্ভেলাস। আর এই পরোটাটাও খুব ভালো হয়েছে। এটা দিয়ে খেতে যা লাগছে না। দেখাবো এবার আলু দেখাবো। তার আগে একটুখানি এই গ্রেভি বলতে যেটা আছে তার মধ্যে একটুখানি ডিপ করে নিলাম। এবারে দেখি আলুটা কি সেদ্ধ হয়েছে, একদম তুলনাহীন। ডিনার একদম জমে দই। আর তো এখানে দেখাবার সেরকম কিছু নেই, সাটিয়ে নিই, তারপর উপরে গিয়ে তো কিছু কথা হবেই, কি বলো? চলো উপরে চলো। এনিওয়েজ আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া তো কোনোদিনই কোনো ক্রিয়েটারই কিছু হতে পারে না। আর যেরকম বললাম, কমেন্টে কিন্তু এটাও জানাতে ভুলো না যে আলটিমেটলি আমরা যাচ্ছি কোথায়। নিজেদেরকে ভালো রেখো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল এজ আতুল সুভাষ। খুশির মধ্যেও ওনাদের কথা কিন্তু ভুললে চলবে না।